নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, তো সকালে দেখো রান্নাঘরে এসে গেছি। সকালে উঠে ঘুম থেকে তো প্রথমেই তো চিন্তা থাকে রান্না করব কি, তো চলো বাঁধাকপি ছিল, ভাবলাম বাঁধাকপির ঘন্ট বানাবো। তো বাঁধাকপির ঘন্ট বানালে এরা খাবে না, তাই জন্য ভাবলাম চলো বাঁধাকপি দিয়ে একটা মাঞ্চুরিয়ান নতুন রেসিপি বানাই। তো এইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এরাও পছন্দ করে। তো তাই জন্য বাঁধাকপিগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো সবগুলো বাঁধাকপি এখানে কিন্তু আমার গ্রেট হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে এরকম মাখিয়ে মাখিয়ে তারপরে এটাকে এভাবে আমি চিপে জলটা বের করে তারপরে এটাকে আমি ঝরিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি নিয়েছি এখানে নুন, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, ফুড কালার, গরম মশলার গুঁড়ো, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 1 চামচ ময়দা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ব্যাস এটাকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি হাতে। এবার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি বলের আকারে বড়াগুলোকে বানিয়ে নিব। আর এই মাঞ্চুরিয়ান খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো তোমরাও যদি না খেয়ে থাকো একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর কেমন খেতে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখানে বলগুলোও বানানো হয়ে গেছে। একদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ওই বলগুলোকে দিয়ে এরকম হালকা আঁচে এরকম ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে তারপরে আমি এদিকে গ্রেভি বানানোর জন্য গ্রেভির মধ্যে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর নিয়েছি কিছুটা রসুন কুচি, কাঁচা লঙ্কা আর কিছুটা আদা গ্রেট করা। ব্যাস এই বলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন এক পাশ পাল্টে আর এক পাশও সেমভাবে লাল লাল করে ভেজে নিব। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আঁচেই রাখতে হবে, কারণ গ্যাসের আঁচ যদি বেশি বাড়ানো থাকে বাইরেরগুলো পুড়ে যাবে আর ভেতরে যে মানে মাঞ্চুরিয়ানটা আছে ওটা কাঁচা থেকে যাবে। তো তাই জন্য এখানে দেখো আমার এখানে বলগুলোও ভাজা হয়ে গেছে, লো আঁচেই ভেজেছি। একদম কালারগুলোও বেশ সুন্দর এসছে, লাল হয়ে গেছে একদম। তো যাই হোক, এখন এখানে তেলটা যে এতগুলো দেখছো তেলটাকে কমিয়ে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ডুমো করে কেটেছি। তো আমি অল্প ছোট ছোট সাইজে কেটেছি। তো তোমরা চাইলে একটু বড় সাইজে কাটলেও কাটতে পারো। তো ব্যাস এবার এটাকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এটাকে কিন্তু বেশি ভাজবো না, এটাকে একটু কাঁচা কাঁচা ভাব রাখলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এদিকে গ্রেভির জন্য নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব সয়া সস আর টমেটো সস। এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে তো এদিকে একটা ব্যাটার থাক। আর ওইদিকে দেখো আমি এখানে কড়াইতে যে ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজছিলাম ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ওই যে ভেজে রাখা বলগুলো দিয়ে দিব। এগুলোকে দিয়ে আবারও তেলের সঙ্গে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এটাকে এই যে গ্রেভিটার বানানোর জন্য যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিব। তো এরপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে নুন। ব্যাস এটা রেডি একদম। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ করে চলে এসেছি। আর এই গাড়িটাকে আমার বেশ ভালো লাগলো, তাই জন্য আমি ভাবলাম এখানে একটা ফটো তুলে নিই। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।